শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই। শরীরের জন্য যেমন তামাক ক্ষতিকর, ধর্মের জন্য তেমন ইসলাম ক্ষতিকর। এই বক্তব্য সম্পূর্ণভাবে আপত্তিকর, অশালীন এবং ইসলাম বিদ্বেষী। কারণ ইসলাম কোনো নেশাদ্রব্য নয়, ইসলাম মানবতার পথ নির্দেশনা। যে ইসলাম মানুষকে মদ, জুয়া, তামাক ইত্যাদি সব ধরনের ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখে, সেই ইসলামকে তামাকের সঙ্গে তুলনা করা এটা হচ্ছে চরম অজ্ঞতা এবং বিদ্বেষের বহিঃপ্রকাশ। কারণ আমরা সবাই জানি ইসলাম ধর্মে সব ধরনের ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকার কথা বলা আছে, আর সেই ইসলামকে তামাকের সঙ্গে তুলনা করে। আমাদের ইসলাম ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম, ইসলাম হচ্ছে মানুষকে নীতি নৈতিকতা শেখায়, পরিবার সমাজকে শুদ্ধ করে। এবং এটাও বলে রাখি, ইতিহাস এটাও সাক্ষ্য দেয় যে ইসলাম কখনো মানুষকে ধ্বংস করেনি, বরং ইসলাম মানুষকে মানুষ হতে শেখায়। এই ধরনের বক্তব্য শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কিন্তু আঘাত করে না, শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলে। মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্মকে অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ইসলাম ধর্মের মর্যাদা নিয়ে কটূক্তি করা এটা কোনোভাবেই সহ্য করা হবে না। আমরা দায়িত্বশীল সমাজ হিসাবে এই মহিলাটা যে বক্তব্যটা দিছে সেটার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং যথাযথ জবাবদিহিতা দাবি করছি। কারণ ইসলাম ধর্মকে অবমাননা, শুধুমাত্র ইসলাম ধর্ম নয়, আমার ধর্ম ইসলাম, আমাকে আঘাত করলে সেটা অবশ্যই আমি সেটার তীব্র নিন্দা জানাবো। তাই আমার অবস্থান সমাজের যেখানেই হোক না কেন, কারণ ইসলাম বা প্রত্যেকটা মানুষের নিজস্ব যে ধর্ম থাকে সেটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটি জায়গা, যেটাতে আঘাত করা কোনোভাবেই সহ্য করা হবে না। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যথাযথ তার সে প্রকাশ্যে এটার ক্ষমা চাইবে। এবং এটা কেন করলো, কেন ইসলামকে এত এত ছোট করলো যে তামাকের সঙ্গে তুলনা করলো, আমি সেটার জবাবদিহিতা আশা করছি।